নমস্কার, আমি রুমা। আমার খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেনের আরও একটি রেসিপি নিয়ে আসছি। সেটা হবে মটরশুঁটি দিয়ে। এটা তৈরি করতে মটরশুঁটি তো লাগবেই। আর লাগবে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো আর একটু গোটা গরম মশলা। তার মধ্যে একটু জয়িত্রী থাকবে, সামান্য পরিমাণ। এবার কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিব। আর এই রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। এবার তেল গরম হতে হতে ওদিকে চিকেন তো ধুয়েই রেখেছিলাম, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিব। মেখে নিয়ে একটু ভেজে নিব। আমি চিকেনের যত রেসিপি করেছি সব রেসিপিতেই কিন্তু আমি বেশিরভাগ রেসিপি আমি চিকেন ভেজে নিয়ে করি। তাতে কী হয় বলুন তো, চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, চিকেন ভাঙেও না। আর ঝোল করলে ওই ঝোলটা খুব টেস্টি হয়, দেখতেও খুব ভালো লাগে। এবার নুন হলুদ মেখে চিকেনগুলো ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। এবার দিয়ে দিয়েছি চিকেনগুলো, নেড়ে চেড়ে একটু ভেজে নিব। চিকেন ভাজতে ভাজতে ওদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব। কাঁচা লঙ্কা, আদা রসুন, একটা পেঁয়াজ আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে পেস্টটা করে রাখবো। এবার চিকেনগুলো নেড়ে চেড়ে ভেজে একটা বাটিতে তুলে নিব। এই যে চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। চিকেনগুলো তোলার পর কড়াইয়ের মধ্যে যে একটু লেগে লেগে থাকবে, ওগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, নয়তো চিকেনের ঝোলটা কিন্তু একটু তেতো তেতো হয়ে যাবে। এই দেখুন আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর সামান্য তেলও দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে গরম হতে হতে ওদিকে আমি একটা বড় আলু 4 টুকরো করে কেটে নেব। আর চিকেনের ঝোল যখন করবেন তখন কিন্তু একটু আলু দিতেই হবে। আলু না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় ঝোলটা। আর চিকেনের আলু সবাই ভালোই পছন্দ করে। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব এই গোটা গরম মশলা, একটা তেজপাতা আর ওই আলুটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি, ওই ফোড়নের মধ্যেই ভেজে নিব। একটু যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে ওই কুচনো পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিব। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা বলুন তো, আপনারা মটরশুঁটি দিয়ে কখনো চিকেন করেছেন? যদি করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না করে থাকেন একবার করে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একে একে কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিব ওই যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকব। এই মশলাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা পেঁয়াজ রসুন আর আদার গন্ধটা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কষাতে থাকব। মশলার পাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে, কষানো হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। আমরা আগেও চিকেন ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, এখন কিন্তু একটু পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে সবগুলো একসঙ্গে একটু ভেজে দিব। যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ওই চিকেনটাও দিয়ে দিব। চিকেনটা দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো আর মটরশুঁটিটা। ওগুলো দেওয়া হয়ে গেলে ওগুলো একটু মিশিয়ে নিব। সবগুলো নেড়ে চেড়ে ভালো করে মেশাতে মেশাতে ওর মধ্যে কিন্তু একটু আমরা ওই মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দেব। ওটা দিয়ে আবার সব একসঙ্গে নেড়ে চেড়ে মিশাতে থাকব। সব যখন একসঙ্গে মেশানো হয়ে যাবে
তখন কিন্তু আমরা একটা ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রান্না করব। আর ঢাকাটা খুলে খুলে কিন্তু একটু পর পর আমাদের নাড়তে হবে। এবার ঢাকাটা উঠালাম, দেখুন কষানো কিন্তু প্রায় হয়ে আসছে, আলুটাও সেদ্ধ হয়ে আসছে প্রায়, মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ কষাবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু একটু ঝোলঝোলই করব। আর শীতের দিনে মটরশুঁটি ধনেপাতা যেই রেসিপিতে দিবেন তারই স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যে বেশ লাল লাল করে কষিয়ে নিলাম। লাল তো হবে না, যেহেতু ধনেপাতা আর মটরশুঁটি আছে, এটা কিন্তু একটু সবুজ সবুজই, কিন্তু যখন ঝোল দেওয়া হবে তখন কিন্তু এটা একটু সবুজ সবুজই হবে। এর মধ্যে কিন্তু আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। ঝোল দেওয়া হয়ে গেল, এবার একটু বেশ ভালো করে নেড়ে দিতে হবে। এবার আমরা চিকেনটা নামিয়ে নেব একটা বাটিতে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, কথা হবে পরের ভিডিওতে। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।